অনেক বড় একটি জঙ্গলে বাস করত টুনি ও তার দুটি ছানা। বড় ছানাটির নাম ছিল টুনা আর ছোট ছানাটির নাম ছিল টিনি। তাদের দিন অনেক ভালোই কাটছিল। একদিন হঠাৎ ওই জঙ্গলে এক দুষ্টু শিয়ালের আগমন ঘটে। আর সেই শিয়ালটি বনের সব পাখিদের ছানাদের ধরে খেয়ে ফেলছিল। শিয়ালের ভয়ে বাসা থেকে কোনো পাখি তার ছানাদের বাহির হতে দিত না। একদিন টুনা তার মা টুনিকে বলল, মা মা আর কতদিন এভাবে বাসাতে বসে থাকবো? আমরা তো অনেক বড় হয়ে গেছি। আমাদের তো এখন খেলাধুলা করার সময়। আমরা যদি এখন বাসা থেকে বের হতে না পারি তাহলে আমাদের শরীর তো অসুস্থ হয়ে পড়বে মা। আমার যার এভাবে বাসাতে বসে থাকতে ভাল লাগে না মা। টুনা, আমার সোনা ছেলে, তুমি তো জানোই বাহিরের যে কি পরিস্থিতি। এমন খারাপ পরিস্থিতির ভেতরে আমি তোমাদেরকে কিভাবে বাহিরে যেতে দেই বলো? না না মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি। ওই শিয়াল আমাকে আর ধরতে পারবে না এখন মা। আমাকে ধরতে এলে আমি ওখান থেকে দ্রুত পালিয়ে আসব। তুমি কেন মিছামিছি ভয় পাচ্ছ মা, বলো? আমি সব বুঝি বাবা। আমার মন বলে তোরা যদি বাইরে খেলতে যাস তাহলে ওই দুষ্ট শিয়াল তোদের খেয়ে ফেলবে। না, তোদের বাইরে যাওয়া লাগবে না বাবা। তুই আর তোর ভাই মিলে বাসাতেই খেলাধুলা কর। আমি ততক্ষণ যাই, দেখি জঙ্গলের ওই শেষ প্রান্তে কৃষি জমিতে কিছু ঘাসফড়িংয়ের জন্ম হয়েছে। ঘাসফড়িং কৃষি ফসল খেয়ে সব নষ্ট করে ফেলছে। আমি যাই, ওখান থেকে কিছু ফড়িং শিকার করি আর তোদের জন্য নিয়ে আসি। তোদের জন্য আরো মজা আনবো। তোরা কিন্তু বাসাতেই থাকবি, খবরদার বের হবি না, কেমন? আচ্ছা মা, তুমি ফড়িং শিকারে যাও, আমরা কেউ বাহির হব না। তুমি নিশ্চিন্তে শিকারে যাও আর আমাদের জন্য মজা নিয়ে আনবা। আহা, বললেই হলো যে বাহিরে যাব না। মা যাওয়ার সাথে সাথে আমিও বাসা থেকে বাহিরে যাব। আমি কি তোর মতো নাকি যে ভিতর ডিম? যেভাবেই হোক আমাকে বাসার বাইরে যেতেই হবে। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস। আমি ততক্ষণ তাড়াতাড়ি করে ফড়িং শিকার করে নিয়ে আসি। এ কথা বলে টুনি ফড়িং শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে টুনা মনে মনে বাহিরে যাওয়ার ফন্দি আঁটতে থাকে যে কিভাবে টিনার চোখ ফাঁকি দিয়ে বাহিরে যাবে। তখনই টিনা টুনিকে বলে, ভাইয়া, এই ভাইয়া, চলো আমরা একসাথে বাসায় বসে খেলাধুলা করি। মা তো বললই বাহিরে যাওয়া যাবে না। এই দুপুরে কিসের খেলা? এখন ঘুমানোর সময়, এখন ঘুমাতে হবে। আমার এখন অনেক ঘুম পাচ্ছে। তুইও ঘুমা, আর কোনো কথা বলবি না। আমি যা বলছি তাই কর। চল এখন ঘুমাই। ঠিক আছে ভাইয়া, চলো আমরা ঘুমাই তাহলে। এটা যে টুনার চালাকি তা কিছুই বুঝতে পারে না টিনা। এর কিছুক্ষণ পরেই টিনা ঘুমিয়ে পড়ে। আর ওদিকে টুনা অপেক্ষায় ছিল টিনা কখন ঘুমায়। এই তো এখনই আমার বাইরে যাওয়ার সময় হয়েছে। টিনাও ঘুমিয়ে পড়েছে। আমি এখন বাহিরে যাব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এই বলে টুনা বাসার বাহিরে চলে যায়। আর এদিকে টিনা কিছুই বুঝতে পারে না। টুনা বাহিরে আসতে পেরে অনেক আনন্দিত হয়ে আছে আর বলে, আহা হা, বন্দি জীবন থেকেও যেন মুক্তি পেলাম। কিন্তু এত বড় জঙ্গলের ভিতর আমি একা, কেমন যেন ভয় ভয় লাগছে। দুষ্ট শিয়াল আবার চলে আসবে না তো? আমি তো ভালো উড়তে পারি না। যদি শিয়াল চলে আসে, দূর কিসের ভয়, আমি যে এখানে একা আছি শিয়াল তো জানেই না। যাই, আমি ওই নদীর ধারের কাছ থেকে ঘুরিয়ে আসি। আবার ওদিকে মা বাসায় ফেরার সময় হয়ে গেছে। মার বাসায় ফেরার আগেই আমাকে বাসায় ফিরে যেতে হবে।